ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। কি করে বুঝলে? স্যার বাইসেক্টর যেহেতু, তাহলে অ্যাঙ্গেল এটাকে ওরা ইকুয়ালি ডিভাইড করেছে, আর পারপেন্ডিকুলার টু বিসি মানে বিডি আর বিসি ডিসি মানে একই হবে। If AD is the bisector of angle A, তাহলে এই দিকের অ্যাঙ্গেল, তাহলে এই এরিয়াটা মানে অ্যাঙ্গেল এবিডি আর অ্যাঙ্গেল এডিসির এরিয়াটা সেম হবে। AD is the bisector of angle A, ঠিক আছে, আর ওটা হচ্ছে 90 ডিগ্রি, and AD is perpendicular to, okay, না দেখো এটা ইকুইল্যাটারাল কি করে বলছো তুমি, আরেকবার বলো। তোমাকে কংগ্রুয়েন্সি রুলগুলো শিখেছিলাম, মনে আছে? দেখো এটা কংগ্রুয়েন্সির ওপর। অ্যাঙ্গেল এটা কি করে বুঝবো এটা কংগ্রুয়েন্সির ওপর? দেখো যখন সিমিলারিটির অঙ্ক কিরকম দেখতে হয়, ওকে, 99% অফ দ্য কেসেস, সেটা একটা তোমাকে আগে দেখিয়েছিলাম। সিমিলারিটি অ্যাপ্লাই করতে গেলে, ওকে, ইউ উইল সি দ্যাট দেয়ার আর টু ট্রায়াঙ্গেলস, ওকে, অ্যান্ড ওয়ান ট্রায়াঙ্গেল ইজ ইনসাইড অ্যানাদার ট্রায়াঙ্গেল, ঠিক আছে, মানে একটা ছোট ট্রায়াঙ্গেল একটা বড় ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আর ইকুইল্যাটারাল কংগ্রুয়েন্সিতে দেখবে দুটো ট্রায়াঙ্গেল যেটা আমাকে ইকুয়াল প্রুফ করতে হবে, দে আর অফ দ্য সেম সাইজ, ঠিক আছে, দে আর অফ দ্য সেম সাইজ। তুমি দেখো নর্মাল অঙ্ক তো জিওমেট্রি দিতে পারে কংগ্রুয়েন্সি ছাড়া, তাহলে সেটা কি বুঝবো কি করে? এবার নর্মাল অঙ্ক দিলে দেখো সিমিলারিটির অঙ্ক তো কিরকম থাকবে, এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার ভেতরে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, তার মধ্যে কি থাকে, তিনটে সাইডের লেন্থ দিয়ে দেবে, ঠিক আছে, আর আরেকটা সাইডের লেন্থ বলবে বার করতে হবে, ঠিক আছে। তো সেইটা হচ্ছে সিমিলারিটি টাইপ, ওকে, বিকজ ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য কনসেপ্ট অফ দ্যাট corresponding sides are proportional to each other, okay, corresponding sides are proportional to each other. And in case of congruency, you will be given a question where you need to prove that in two triangles two parts are equal, ঠিক আছে। যেমন দেখো এই যে অঙ্কটা আছে, এখানে প্রুফ করতে বলেছে যে isosceles. Now for proving it isosceles, what are the things that we need to prove? We need to prove that AB is equals to AC, right? We don't need to prove that AB is proportional to AC or not. We have to prove that AB equals to AC. And what else we have to prove? We have to prove that angle ABD is equals to angle ACD, right? So this is a sum for congruency, because আগের দিন বলেছিলাম যে congruency is to prove that two triangles are identical to each other. স্যার এখানে যদি ধরে নিই যে এই যে অ্যাঙ্গেল এটা যদি 60 ডিগ্রি যদি ধরতে পারি সেটা? না, কেন ধরবে, কোথাও লেখা নেই সেটা, একেবারেই ধরতে পারো না। তাহলে স্যার এটা যদি অ্যাঙ্গেল এডিসি যদি হয়, তাহলে অ্যাঙ্গেল এডিবিও তো 90। অ্যাঙ্গেল ADC যদি 90 হয় তাহলে অ্যাঙ্গেল ADB 90, কারেক্ট, কারেক্ট, হ্যাঁ কারেক্ট। দেখো আমি করছি,
ওকে, দেখো এখানে বলেছে কি this AD is the bisector of angle A, so that means if this is x, this is also x. Okay, so in triangle ABD and triangle ADC, okay, AD side হচ্ছে common side, okay, angle ADC is equals to angle ADB, both 90. Okay, স্যার আমি যেটা বলছিলাম এডিবি কে যদি আমি 90 ধরি হুম, তাহলে এই অ্যাঙ্গেলটা তো আমাকে 180 করতে হবে, কোন অ্যাঙ্গেলটাকে? এই মানে এই টোটাল রাইট অ্যাঙ্গেলটাকে আমার হ্যাঁ সাম আপ তো 180 আসতে হবে। 180 তো আছে, হ্যাঁ, তাই না জন্য না তো আমি 90। এডিবি এর কথা বলছি। এডিবি যদি হ্যাঁ অ্যাঙ্গেলটা 90 ধরি তাহলে ট্রায়াঙ্গেল এবি ডি হ্যাঁ এইটা পুরোটা আমাকে 180 আমাকে তো বার করতে হবে, মানে সাম, জেনারেলি 180 না তো না হবে। দেখো এইটা যদি তাহলে 90 এটা হয়, 45 হবে না? না কেন 45 হয়? এইটা যদি 90 হয় এটা তো তোমার 35 55 এ তো হতে পারে। তাও ঠিক। আমাকে সামেশন অফ এই দুটো অ্যাঙ্গেল 90 রাখতে হবে, সামেশন 90 রাখতে হবে, বাট দ্য সামেশন ক্যান বি এনিথিং, ইট ক্যান বি 40 50, it can be 30 60, রাইট, ইট ক্যান বি 75 15, এনিথিং। তাই জন্যই অ্যাঙ্গেল ADC and ADB both are 90 degree, and angle DAC and DAB, okay, both x. কেন both x? কারণ বললাম না AD টা হচ্ছে বাইসেক্টর। অ্যাঙ্গেল ডিএসি, হ্যাঁ ডিএবি, হ্যাঁ। ওকে, both x, তাহলে এটাকে বলা হয় অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। সো বাই আসা অ্যাক্সিয়াম, triangle ADC is congruent to ইকুয়াল টু। triangle ADB। এবার যখন দুটো ট্রায়াঙ্গেলকে আমি congruent proof করে দিলাম, that means that both of them are identical to each other. Now AC is equals to AB, ঠিক আছে, DC is equals to BD, ঠিক আছে, অ্যাঙ্গেল ACD is equals to অ্যাঙ্গেল ABD। কেন না আমি দুটো ট্রায়াঙ্গেলকে যে কংগ্রুয়েন্ট প্রুফ করলাম, কংগ্রুয়েন্ট মানে ওটা অ্যাঙ্গেল সাইড, হ্যাঁ অ্যাঙ্গেল কিন্তু সাইড অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল। এই যে একটা অ্যাঙ্গেল, মাঝখানে একটা সাইড আর একটা অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। হ্যাঁ কিন্তু স্যার এখানে এসি এবিটা বুঝলাম সাইডটা, হুম বাট ডিসি আর বিডি হুম কি করে ইকুয়াল হচ্ছে? এবার দেখো যদি এক মিনিট দাঁড়াও, হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা দাঁড়া, ডিসি ইকুয়ালস টু বিডি, ঠিক আছে ঠিক আছে, কিন্তু এই যে অ্যাঙ্গেল এসিডি আর অ্যাঙ্গেল ও এবিডি টা জিও ইকুয়াল আমার নেই, করলেন কি করে? না গুগল মিট তো জাস্ট ওটা লিংক হিট করলেই বেরিয়ে যায়, ওটা জাস্ট গুগল ইয়ে থাকতে হবে, জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। না আমার আমার কোনো প্রবলেম নেই, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, আমি স্টুডেন্টদের জন্যই বলছিলাম, কোথাও যদি তার ফার ছিঁড়ে পড়ে থাকে, বুঝলেন তো, সেটার জন্য। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, কারণ অফলাইন করলে আমারও সুবিধা, আমার অনলাইন করলে অসুবিধা। হ্যাঁ 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 অফিস আছে, অফিস আছে, 10:30টায় ছেড়ে দেবো। হুম, হুম। হ্যাঁ স্যার এই হ্যাঁ বলো। অ্যাঙ্গেল এসিডি আর এবিডি ব্যাপারটা বুঝলাম না, ওটা কি করে অ্যাঙ্গেল, ইকুয়াল হচ্ছে? দেখো দেখো দেখো, আমাকে তো, হুম আমি তো অ্যাঙ্গেল এডিসি আর হুম এডিবি টাও ইকুয়াল বলতে পারতাম, কিন্তু এসিডি টা কি করে বলছি ইকুয়াল দেখো এডিবির সাথে? যখন দুটো ট্রায়াঙ্গেলকে আমি কংগ্রুয়েন্ট প্রুফ করে দিলাম কিছু ক্রাইটেরিয়া ফলো করে,
কংগ্রুয়েন্ট মানে কি? দে আর আইডেন্টিক্যাল, দে আর কপি পেস্ট অফ ইচ আদার। ঠিক আছে, একবার যখন কংগ্রুয়েন্ট প্রুফ করে দিলাম তাহলে এই করেসপন্ডিং পার্টস গুলো অটোমেটিক্যালি ইকুয়াল হয়ে যায়। আচ্ছা আমি যদি বলে দিই যে এডিসি আর এডিবি এই দুজন হচ্ছে একে অপরের জেরক্স কপি, সেটা প্রুফ করার জন্য আমি কি কি ইউজ করলাম? আমি একটা সাইড আচ্ছা ইউজ স্যার, করলাম। এই অ্যাঙ্গেলটা যদি আমি এসিডি না বলে আমি যদি বলতাম বিএডি আর ডিএসি ইকুয়াল, হ্যাঁ, তাহলেও হতো? তো সেটা তো অলরেডি এখানে করেছি, কারণ এখানে তো বলে দিয়েছি যে এডি ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ। হ্যাঁ, ওটাকে আমি যদি এসিডিটাকে না ধরে আমি যদি বলতাম বিএডি আর ডিএসি, হ্যাঁ তাহলেও কি ওটা ঠিক হতো? হ্যাঁ, তাহলে ওটা তো অটোমেটিক ঠিক হয়ে তো বসে আছে, হুম। ওটা তো দিয়েই দিয়েছে কোয়েশ্চেনে, তুমি আবার বলবে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক এটাকে আছে। বলা হয় সিপিসিটিসি, এই যে এই পোর্শনটাকে, মানে করেসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস আর অলসো কংগ্রুয়েন্ট। ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে। ওকে। এবার দেখো, যেহেতু আমি কি প্রুফ করেছি, আমি এসি ইজ ইকুয়াল টু বিডি প্রুফ করে দিলাম, বেস অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল প্রুফ করে দিলাম, দ্যাট মিন্স হোয়াট? দে আর isosceles triangle, not equilateral. So option A is the answer. কেন? ও আচ্ছা, দুটো সাইড ইকুয়াল। হ্যাঁ, isosceles, হুম। বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা এই কপি করবে? আচ্ছা আমি একটা এই পাঠিয়ে দিন, স্ক্রিনশট পাঠিয়ে দিন আমি। ঠিক আছে তাহলে, আচ্ছা স্ক্রিনশট, ঠিক আছে দাঁড়াও। এমনিতে আমি সেশনটা রেকর্ডিং করছি, আমি সবকটাই রেকর্ডিং ও করব, আচ্ছা, তাতে ঠিক আছে। পরে ঠিক। তুমি যতবার খুশি দেখতে পারবে। স্যার আগের গুলো রেকর্ডিং করেছেন? তা ওগুলো করিনি, আমার তখন এই সফটওয়্যারটা ছিল না, এটা আমি ও এই আচ্ছা, ক্লাউড, ব্যান্ডিকে করছেন? ব্যান্ডিক্যাম না, ব্যান্ডিক্যামে 10 মিনিটের দেয়, এটা ওবিএস সফটওয়্যার, এটা যতক্ষণ খুশি তুমি রেকর্ডিং করো, একদম সুন্দর হবে। আচ্ছা। এটা আমার ক্লাউডেরই একজন সাজেস্ট করলো যেটা ইউজ করতে। হ্যাঁ, সেকশন গুলো থাকতে সুবিধা হয়। তেরি। এবার নাম্বার 112টা করবে, 112, এটা খুলুক। 112, if the radius of a circle is increased by 10%, then the percentage increase in the circumference of a circle. এটা খুব ইজি, এই অঙ্ক আগেও করেছো, ঝট করে করে নাও। 20% ডবল হয়ে যায় তো। শিওর? ক্যালকুলেট করে বলছো? কারণ এখানে কিন্তু ডবল 10% হয়ে যায় সার্কামফারেন্স। মার্ক করা আছে, কিন্তু আমি ওই জন্য বলছি। ভুলও করতে পারে। দেখো, ক্যালকুলেট করে শিওর হয়ে তারপরে বলো, ঠিক আছে? মানে পার্সেন্টেজ স্পিডটা সার্কামফারেন্স। কিন্তু, অ্যাকিউরেসিটা কিন্তু স্পিডের থেকে ইম্পর্টেন্ট। radius of a circle is increased এটা by রেডিয়াস অফ 10%, সার্কেল, the রেডিয়াস। percentage increase in the circumference। দেখো, তোমার ইনিশিয়াল সার্কামফারেন্স হচ্ছে 2 পাই r1, 2 পাই r2। কোথায় জানি না, যেতে হবে, হয়তো যেতে হবে তো।
10%. দেখো 10% এর আনসার। দাঁড়ান, এটা কি করেছে? আমি ওই জন্য বললাম ক্যালকুলেট করে চেক করবে। 25 আর 9 divided by 25 আর দাঁড়া 25 গেল। স্যার এখানে একটু বোঝা নেই, এখানটা কি হলো? 10R1টা কোত্থেকে লিখলেন? দেখো ইনিশিয়াল সার্কামফারেন্স হচ্ছে 2πr1, ওকে, ফাইনালটা হচ্ছে 2πr2। এবার রেডিয়াস বেড়েছে মানে সার্কামফারেন্স বেড়েছে, রাইট? আমাকে বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন সার্কামফারেন্স, c2 মাইনাস c1 বাই c1, ঠিক আছে? আমি ওটাও তো বুঝেছি, মানে কাটাকুটিটাও তো বুঝি। 10R1টা লিখলেন কি করে, ওটাই বুঝতে পারছি না। এই যে r2টা কি বলেছে, 10%, ঠিক আছে? আর তোমার রেডিয়াসটা কি বলেছে, দেখো রেডিয়াস হ্যাজ There is increase in the radius ইনক্রিজ বাই by 10%। 10%. হ্যাঁ, তার মানে মানে r2 R2 মাইনাস minus r1টা R1 কত? হচ্ছে 10%, 10% অফ r। তার মানে কি divided by r2টা R1 হচ্ছে r1 into প্লাস 100. 10%, এটার মানে তো হচ্ছে তোমার এই রেডিয়াস ইনক্রিজ বাই 10%, রাইট? সো r2 ইজ r2 মাইনাস r1 করলে আমি কি পাবো, r1 r1 কেটে যাবে 10r বাই 100, ঠিক আছে? আর নিচে r1 ইনটু 100, তাহলে 100 100 কেটে গেল, r1 r1 কেটে গেল 10%। নিচে এটা 100 কি করে করলাম? 10% তো 10% তো এটা পার্সেন্ট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 10/100। তাহলে হচ্ছে 10/r আসছে তো তাহলে। 10 বাই r কেন, এখানে যে rটা ছিল সেটা তো কাটলো। ও হ্যাঁ r2টা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। r1 প্লাস 10r বাই 100, তাহলে r2 মাইনাস r1 কি হবে? হুম 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 হুম, ঠিক কেটে আছে গেল ঠিক না? আছে। হুম। হুম। ওকে, ডান এটা। হুম।
সলেকে জানি জল জমে গেছে পুরো। আমার মা বলে জানো তো অফিস যাওয়ার আগে যেদিনকে বৃষ্টি হয় ভাই যেতাম না। এটা যদি অন্য যে কোনো জায়গা হতো ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিত, এখানে তো এইসব কোনো নেই না। হয়তো না যেতে হলেই বেঁচে যাই। স্কুলে তো আরো এর থেকে তো হাজার গুণ খারাপ অবস্থা, তো যেতে হতো, তারপরে গিয়ে ছুটি দিয়ে দিত, কিন্তু যেতে হতো। তাও তো না এখান থেকে এখানে, সেই মানে রাস্তায় ঢেউ খেলানো জল জমে গেছে, গাড়ি গাড়ি চলতে ঢেউ খেলছে পুরো। ঢেউ খেলছে। হ্যাঁ, ওই অবস্থাও গেছি। যারা প্রথম থেকে ডিক্লেয়ার করতো না কোনো জিনিস যে ছুটি আছে, যারা আসতে পারবে এসো, পরে যদি বোঝায় ছুটি দিয়ে দেবে। হ্যাঁ, নাম্বার 133টা করো। হুম। হুম। হ্যাঁ হ্যাঁ দেখলাম তো। পাঠিয়ে দিয়েছি। 133টা দেখো। সার্কেল C1 passes to the center of circle C2. তো এটা মানে ইমেজটা কিরকম হবে, একটা সার্কেলের ভেতর দিয়ে আরেকটা বেরোচ্ছে, মানে ওভারল্যাপিং আছে। হ্যাঁ মানে circle C1 passes to the center of the circle C2. T C1 C2 ঠিক আছে, passes to the center.
আচ্ছা, এরকমই করেছি and is জিনিসটা, তাতে আমার tangential to it. রেডিয়াসটা একটা বেরোচ্ছে √14/11। Okay, no, no. Circle C1 passes through the center of and is tangential to it. আচ্ছা, তার মানে tangential মানে হচ্ছে এরকম হলে চলবে না। তো কিছু বলছেন? ও সরি সরি মিউট করে দিয়েছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে C1, ঠিক আছে। C2 is tangential to it and passes হুম through the হুম center, so that means it is হুম। somewhat like this. ও আচ্ছা আচ্ছা। C2 বলেছে তো পাসেস, ওই এটা C1 C2, বলেছে তো পাসেস টু দ্য সেন্টার। C ওকে, এটা C2, এটা তাহলে বড়টা C1। C2 হবে। হ্যাঁ, if the okay and tangential to it, ঠিক আছে। yeah, very simple, if the area of C1 is this, ঠিক আছে। এটার এরিয়া, ওকে, এটার ধরো ডায়ামিটার হচ্ছে D, ঠিক আছে। এর এরিয়াটা কত? এর এরিয়াটা হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এরিয়াটা 4 মানে এর পাই হ্যাঁ, πr²। পাই বাই 4 পাই ডি বাই স্কোয়ার পাই হচ্ছে r²/2 ইকুয়ালস টু 4 হবে তাহলে। 16/পাই। আর এই ডিটা হয়ে গেল এই বড় সার্কেলের এটা রেডিয়াস। 4 কেন করলে? অ্যাকচুয়ালি দেখো, পাই আর স্কোয়ার সেম অ্যাজ পাই/4 ডি স্কোয়ার। পাই/r² হচ্ছে রেডিয়াস ফর্মে, পাই/4 ডি স্কোয়ার হচ্ছে তোমার ডায়ামিটার ফর্মে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। আমি তাহলে ডায়ামিটারটা এই জন্য নিলাম কারণ ডায়ামিটারটা পাই ডাইরেক্টলি বড় আর সার্কেলের স্কোয়ার রেডিয়াস। ওকে, 16, হ্যাঁ। সো এরিয়া অফ সার্কেল C2 ইজ হোয়াট? अगेन পাই ডি স্কোয়ার। পাই এখানে এটা এখানে কিন্তু আবার, এখানে হ্যাঁ, because d is the radius of our C2, so pi r square, that is pi d square, আর d square এর ভ্যালু আমার অলরেডি জানা আছে, পাই 16 বাই ডি পাই, বাই 2 হোল 16। স্কোয়ার, দ্যাট ইজ আর ইকুয়ালস টু 4। তাহলে পাই হচ্ছে C is the answer. d/4 ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু 16, ডি ইকুয়ালস টু 16/পাই। হুম, তাহলে আর ইকুয়ালস টু 8/পাই। না, আবার 8/5 করতে গেল। তো ডি স্কোয়ার যদি 16/পাই হয়, হ্যাঁ, তাহলে এবার বড় সার্কেলের এরিয়াটা কি? পাই আর স্কোয়ার, আরটা কি? বড় সার্কেলের ডি। বড় সার্কেলের, হ্যাঁ আমি না না আমি সেটা বলছি না, আমি বললাম যে আহ, যেটা ছোট সার্কেলের ডায়ামিটার সেটা তো বড় সার্কেলের রেডিয়াস রেডিয়াস, হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, তাহলে বড় সার্কেলের আচ্ছা রেডিয়াসটা, আচ্ছা, হ্যাঁ এরিয়াটা হ্যাঁ কত হ্যাঁ। হবে? পাই আর স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু পাই ইন্টু 16/পাই, মানে আনসার 16, তাই তো? হুম, ঠিক আছে। হয়েছে। হ্যাঁ। কয়টা যাবো না কপি করছো? হুম 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 হুম। আমরা কিন্তু এটা পুরোপুরি জিওমেট্রি করছি, হ্যাঁ, মেনসুরেশনে ঢুকিনি, হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ, কিন্তু জিওমেট্রি। বুঝেছি। তাহলে আমি আপনাকে ওটাই করবো, বুঝলেন তো? তাহলে হাফ জিওমেট্রি হাফ মেনসুরেশন পাঠিয়ে দেবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোয়েশ্চেন গুলো এই এসএসসির প্যাটার্নে রিপিট করছে কিনা বা হুম, কি করছে। এটা করো 154। The perimeter of an isosceles triangle. Isosceles triangle. The perimeter of isosceles triangle ফর্মুলাটা কি? পেরিমিটার ইজ অলওয়েজ সাম অফ দ্য থ্রি সাইডস। পেরিমিটার মানে সবসময় সাম এই অফ দ্য থ্রি আইসোসেলেস সাইডস। হোক বা যাই হোক, হ্যাঁ, অফকোর্স পেরিমিটার কথাটার মানে হচ্ছে তাই। মানে আইসোসেলেস ট্রায়াঙ্গেল আছে মানে 3A। 3A নয়, 3A কেন হবে? এটাই বলছি। ঠিক আছে, পেরিমিটার ইজ অলওয়েজ সাম অফ দ্য থ্রি সাইডস।
হ্যাঁ আজকে তোমার অফিস না যাওয়াটাই উচিত, মানে ঝড় কিন্তু এখনো থামেনি। হ্যাঁ, না না, আমি ব্যাপারটা হচ্ছে যে মেট্রো চলছে না, অর্ধেক মেট্রো হুম বন্ধ, তার হুম মধ্যে হুম। মেট্রো কখন কখন আসছে ওরকম কোনো ঠিকও নেই। শুধু এখানে মানে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক মেট্রো চলছে, বাকি মেট্রো বন্ধ করে দিয়েছে। ওইদিকে গাছ ফাছ পড়েছে, মেট্রো আসছে না। টালিগঞ্জ ফালিগঞ্জে গাছ পড়ে জল জমে গেছে। বলে দেবো ফোন করে স্যারকে। আমার তো আজকে ওয়ার্ক ফ্রম হোম, কালকের অবস্থাটা দেখি, কালকে আশা করি ঠিক হয়ে যাবে। স্যার আপনি কোথায় আছেন এখন? আমার ডিএলএফ 1। না মানে আপনার কোম্পানিটা? লেক্সমার্ক। টেক মার্ক? আচ্ছা আচ্ছা। লেক্সমার্ক লেক্সমার্ক আচ্ছা আচ্ছা। লেক্সমার্ক। টেক মার্ক। অন্য কোনো পোস্টে জব ভ্যাকেন্সি আছে টেকনিক্যাল ছাড়া? আমাদের এখানে হ্যাঁ, মানে কিরকম পজিশন বলো? আমাদের দেখো ব্যাপারটা কি জানো তো, আমাদের যে এখানে হুম, আহ, একটা একটা রিসেপশনিস্ট বা ধরো ব্যাক অফিস এক্সিকিউটিভ যেগুলো আসে, সেগুলো সবে হুম, আউটসোর্সড। আউটসোর্স মানে হচ্ছে এগুলো লেক্সমার্ক বুঝেছি এমপ্লয় করে না, বাইরে একজনকে দিয়ে বুঝেছি দেয়। এখানে বুঝেছি। এইচআর নিজেদের, ঠিক আছে। হ্যাঁ বাকি ধরো হ্যাঁ। হাউসকিপিং বা আমাদের রিসেপশনিস্ট এগুলো সব আউটসোর্সড। হুম হুম হুম। আমাদের আমাদের আচ্ছা। হ্যাঁ, আমাদের আইটিরও না, যারা ম্যাক্সিমাম সব। আপনার, হ্যাঁ যারা আপনাদের মানে প্রজেক্ট গুলো মানে প্রজেক্টে তো শুধু টেকনিক্যাল থাকে না, মানে বাকিগুলোও থাকে। তো সেই প্রজেক্টের লোকেদের কি মানে লেভেল দেখো 1 লেভেল প্রজ- 2 দের কি করে না, ওগুলো কি আউটসোর্সিং? না না না, ওটা ওটা লেক্সমার্ক। দেখো আমাদের আমাদের এটা এটা হচ্ছে পুরোপুরি টেকনোলজি কোম্পানি, ঠিক আছে। আচ্ছা। তো এখানে হুম হুম যাদেরকে নেয় তারা সব আইটি, তারা মানে হুম হুম সব টেকনোলজি ব্যাকগ্রাউন্ড থেকে, হুম হুম। ঠিক আছে। ধরো আচ্ছা, সিএসসি, মানে আপনাদের ইলেকট্রিক্যাল। ওই পিডব্লিউসি বা ক্যাপজেমিনি কগনিজেন্টের মতন নয়, হ্যাঁ। যেখানে মানে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোকেরাও কাজ করছে? আহ, না না, আমাদের আমাদের এখানে ওরকম না। মানে যেমন হুম টিসিএস এ হুম। যেরকম একটা আলাদা অ্যাডমিন ডিপার্টমেন্ট আছে যেটা শুধুমাত্র অ্যাডমিন পুরোপুরি ডিপার্ট, হ্যাঁ টিসিএস এ, একটা হ্যাঁ আলাদা হ্যাঁ। এইচআর ডিপার্টমেন্ট আছে যেটা পুরোপুরি টিসিএস এ, ঠিক আছে। এখানে হুম 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 এখানে লেক্সমার্কের যেটা আছে, লেক্সমার্কের ধরো এইচআর অ্যাডমিন, মানে এটা টোটালি লেক্সমার্কেরই, ঠিক আছে। কিন্তু হুম হুম। সেটা হচ্ছে তোমার এইচআর ব্যাকগ্রাউন্ড থেকে নেয়, মানে বুঝেছি। বিবিএ এমবিএ হুম থেকে হুম নেয়, ঠিক হুম আছে। হুম হুম হুম। আর এখানে প্রজেক্টের জন্য যেটা আছে সেটা তোমার ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে নেয়, ইঞ্জিনিয়ারিং কলেজ বা বুঝেছি। বাইরে থেকে রিক্রুট করে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। মানে আপনাদেরটা অন্যগুলোর মতন নয়। হুম। এবার প্রজেক্টে নন টেকনিক্যাল বলতে আর থাকে হচ্ছে পিএমও, ঠিক আছে। একটা হচ্ছে আচ্ছা। প্রজেক্টে টেকনিক্যাল লোক থাকে, আর একটা হচ্ছে পিএমও থাকে। পিএমও হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অপারেশনস আর কি, মানে কার হুম কবে অ্যালোকেশন শেষ হচ্ছে, প্রজেক্টের বিলিং এই সবগুলো, ঠিক আছে, হুম এটাকে হুম পিএমও বলে। সেটাও তোমার এমবিএ ব্যাকগ্রাউন্ড থেকেই নেয়। ওরা টেকনিক্যাল কাজ করে না, ওরা শুধুমাত্র প্রজেক্টের কস্ট রিলেটেড কাজগুলো করে। হুম হুম। Okay, the perimeter of an isosceles triangle is হুম 32 হুম। centimeter. So each equal side is 1.5 times the base. Then the length of the equal sides. তাহলে দেখো এরা বলে দিয়েছে আইসোসেলেস। নাম দিয়ে দিই একটা এবিসি। ইচ, দেখছি স্যার, এটা হয়ে যাবে, পারবো বোধহয়। হ্যাঁ এটা এটা ইজি, কিন্তু বেসটাকে যদি আমি এক্স নিই, তাহলে এক একটা সাইড ট্রাই হচ্ছে, করেছি। হ্যাঁ, থ্রি ওই বাই 8 টু আছে, এক্স। আনসার 8। ওকে, 8, ঠিক আছে। তাহলে সব কটাকে অ্যাড করলে হচ্ছে তোমার 3x প্লাস এক্স ইকুয়ালস টু 32, তোমার হচ্ছে হ্যাঁ 8। না না, ভুল করলে কিন্তু, x এর ভ্যালু কিন্তু 8, দেন দ্য লেন্থ অফ দ্য ইকুয়াল সাইডস আচ্ছা, লেন্থ অফ দ্য ইকুয়াল সাইড বলেছে তো? 12 কিন্তু, এটা কিন্তু হ্যাঁ ভুল করবে 12। না।
if I the 40 10, হ্যাঁ এটা জানা এটা অঙ্ক 8, কিন্তু এটা ভুল বাকি করে দুটো চলে 12। আসবে, জানা অঙ্ক কিন্তু ভুল করে চলে আসবে। এইটা তো বেস। হুম। ওকে, নাম্বার 157। এটা আমাকে পার্সোনাল চ্যাটে এই ক্লাউড একাডেমিতে না পাঠিয়ে পার্সোনাল চ্যাটে পাঠালে না খুব সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। না, মানে এখানে তো সবারটা পাঠান, মানে যখন হুম, বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। হুম, হুম, হুম। A rectangular lawn has two roads, each at running in the middle of it, one parallel to the length and the other parallel to the breadth. আচ্ছা, আচ্ছা, এই অঙ্কগুলো না একদম সে মানে এক্সাম্পলের অঙ্ক তুলে দিয়েছে।
26,000? শিওর? তাহলে করে আমাকে দেখতে হবে, এটা কোনো উপায় নেই, আমার আনসার নেই এর। রেক্ট্যাঙ্গুলার লন নিলাম 80, 60, two roads each 10 meter wide. আচ্ছা, তাহলে একটা হচ্ছে এভাবে যাচ্ছে, one parallel to the length, another parallel to the, find the cost of traveling them at, আচ্ছা এদেরকে find the cost of traveling them at 20, ঠিক আছে। তাহলে টোটাল এরিয়া হচ্ছে, একটা হচ্ছে 10 into 60 plus 10 into 80 minus এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10 minus 10 into 10, সি আনসার 26,000। এরম অঙ্ক দিয়ে দিলে ঠিক আছে, চুপচাপ করে দেবো। কয়টা যাচ্ছে? হুম হুম হুম। ওকে, নাম্বার স্যার এইটা 161 এই অঙ্কটা দেয়, 161। যে একটা সলিড স্পিয়ার থেকে বা একটা ওই সলিড কিছু থেকে কতগুলো কেটে ওরকম পাওয়া যায়। ঠিক আছে, করি তাহলে, এটা মেনসুরেশনের পার্ট, একটা হচ্ছে বলছো যখন করে মোল্ডেড নিচ্ছি। করা, আর একটা হচ্ছে কতগুলোকে কেটে মানে করা যাবে পিসেস। মোল্ডেড কথাটা মানে হচ্ছে মেল্টিং, তার মানে ভলিউম। মেল্টিং, হ্যাঁ।
সেটা একটু বলে দিন। হুম। The number of solid spheres each of diameter 6 centimeter could be molded to form metal cylinder, ঠিক আছে। তাহলে molded, whenever molded that is volume, ঠিক আছে। হুম, So find out the volume of the cylinder, that is pi r square h, okay। Now the number of spheres each of diameter this, ঠিক আছে। তাহলে volume of one solid sphere is pi আচ্ছা pi r square h হয়েছে 4/3 pi r cube। Now n into 4/3 pi r cube is equals to pi gets cancelled out, 45 into 4 divided by 4 into 27 into 3, so that gives me 3 9s are 9 5s are, so the answer is 5, c is the answer, c mark করা আছে দেখো। এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু দেখি। এসো এসো, দেখো না কি অবস্থা, জল ফল ঢুকে ওই ঘরটায় সব সেতারগুলোকে বার করেছে। ও পরেরটা না, এরকম জল পড়ে আছে উপরে, শুকিয়ে গেছে তাহলে বসে। মূল হচ্ছে মানে ভলিউম অফ সিলিন্ডার পাই, ভলিউম অফ সিলিন্ডার পাই আর স্কোয়ার এইচ। ওখানে স্যার একবার দেখুন এটা। হুম বলো। ভলিউম অফ সলিড স্ফিয়ার হচ্ছে, ঠিক আছে হুম। স্যার। থ্রি করতে পেলাম। কোন থ্রিটা? আচ্ছা, ডায়ামিটার 6 বলেছে, ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। এই হাই শিখা বলো। আচ্ছা বুঝেছি। ঠিক আছে, হয়ে গেছে। Good morning, sir. ঠিক আছে, তাহলে আজকে এতটাই রাখছি সুপ্রদীপ, তাহলে বিকালে আবার জয়েন করবো রাতে হ্যাঁ স্যার, 8:30, ঠিক ঠিক আছে। আছে ঠিক আছে। ওকে দেন, বাই। হুম হুম।